মান কত? একবার 25% বাড়লো, পরের বার 16% কমে গেল, তাহলে সংখ্যাটার চূড়ান্ত মান কত হবে? আচ্ছা দেখো তো স্যার, আমরা শিখেছিলাম না, আগের দিনই তো শিখলাম সাকসেসিভের নিয়ম। 25% বাড়লো মানে +25, 16% হ্রাস পেলো মানে -16, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই দুটোর গুণফল 25 × 16/100। এটাই তো করেছিলাম আগের দিন। 25% বৃদ্ধি পেলেও +25, 16% হ্রাস পেলেও -16, প্লাসে মাইনাসে মাইনাস, 25 × 16/100। তাহলে দেখি কত হচ্ছে। 25 থেকে 16 বাদ দিলে কত হবে? 9, মাইনাস 25 দিয়ে 100-কে কাটলাম 4, 4 দিয়ে 16-কে কাটলাম 4, তাহলে 9 - 4 করলে 5, +5 পেয়েছে, +5 অ্যান্সার বেরিয়েছে, তার মানে বৃদ্ধি পেয়েছে 5%। তাহলে দেখো স্যার, অপশন নাম্বার বি 5% বৃদ্ধি পেয়েছে। 2023-এর কোশ্চেন, সিএইচএসএল টায়ার 2 এর মেন্সের কোশ্চেন সিএইচএসএল এর। ঠিক আছে, বুঝতে পারলে? আগের দিন করা হয়েছিল কিন্তু এগুলো প্রত্যেকটা আগের দিনের অ্যাপ্লাই গুলো আজকে আসে। কে জাহিন, বুঝতে পেরেছো? আগের দিনে প্র্যাকটিস করেছো? এই আগের দিন কথা দিয়েছিলে পরের দিন থেকে স্যার করে আনবো, আর পরে দেখছি খাতা, পরে দেখতেছি। আর খাতা যদি আজকে না পেয়েছি, এই দেখতে পাচ্ছ দুটো লাঠি আছে, পিঠে একদম লাল করে দেবো আজকে যদি খাতা না পেয়েছি। দেখছি, দাঁড়াও। হলো, হয়ে গেছে? কে রিপন বুঝেছো? পরেরটাই আসি। এই কোশ্চেন নাই কার কাছে? কোশ্চেন নাই, দাঁড়াও দেখছি। নাই? এই কোশ্চেন আছে তোমাদের কাছে? আর এই কোশ্চেন আছে? তাকে দিনই নিলে চলো। চলো পরেরটাই আসি। বলছি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি পায় এবং প্রস্থ 8% বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি হবে না, এটা হ্রাস পায়। 8% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফলের উপর মোট প্রভাব কত হবে? আয়তন বৃদ্ধি পেয়েছে, একটা আয়তক্ষেত্র আছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 12%, প্রস্থ বৃদ্ধি পেয়েছে হ্রাস পেয়েছে 8%, তাহলে ক্ষেত্রফলের কি চেঞ্জ হবে? একই জিনিস স্যার, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 12%, তাহলে বৃদ্ধি পেয়েছে +12, ক্ষেত্র প্রস্থ 8% কমেছে -8, প্লাসে মাইনাসে মাইনাস, 12 × 8/100। 12 থেকে 8 বাদ দিলাম 4, মাইনাস 8 × 12 = 96/100। 96, নিচে দুটো শূন্য আছে, 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.96, দুটো শূন্য 2 ঘর আগে দশমিক, 0.96 হলো। 4 থেকে 0.96 বাদ দিব, 3.04। বাদ দিতে না পারলে স্যার বাদ দিয়ে নিবে, 4.00 থেকে বাদ দিব 0.96। 10 থেকে 6 বাদ দিলাম 4, 0 দিয়ে দিলাম, 1 ধার নিয়েছিলাম দিয়ে দিলাম, 10 হয়ে গেল, 1 নিলাম 0, 1 দিয়ে দিলাম 3, 3.04 এত পার্সেন্ট প্লাস বেরিয়েছে, মানে বৃদ্ধি পাবে। তাহলে স্যার 3.04% বৃদ্ধি পাবে, 3.04% বৃদ্ধি পাবে। আগের দিন বলেছিলাম, হ্যাঁ পা ঠিক হয়েছে? আগের দিন বলেছিলাম একক যেভাবে চেঞ্জ হয় পার্সেন্টেজ সেভাবে চেঞ্জ হয়, বলেছিলাম আগের দিন সাকসেসিভ পড়াতে গিয়ে। দেখো একটা জিনিস লক্ষ্য করো স্যার, বলো তো দৈর্ঘ্যের একক কি? সেমি বা মিটার। প্রস্থের এককও সেমি বা মিটার। তো সেমি বা মিটার থেকে আমাকে চেঞ্জ করতে বলেছে ক্ষেত্রফল, বলেছে দৈর্ঘ্য বাড়লো বা কমলো, প্রস্থ বাড়লো বা কমলো।
যাই বাড়ুক বা কমুক সেমির উপরে বা মিটারের উপরে গল্প হচ্ছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ দুটোরই একক হচ্ছে সেমি বা মিটার। কিন্তু যেটা বের করতে দিয়েছে সেটা ক্ষেত্রফলের উপর প্রভাব। ক্ষেত্রফলের একক কি? সেমি স্কোয়ার, বর্গ সেমি বা বর্গ মিটার। তাহলে সেমি থেকে বর্গ সেমিতে যাচ্ছি, সেমি থেকে দেওয়া ছিল কোশ্চেন সেমি, বের করতে দিয়েছে বর্গ সেমি, সেমি থেকে বর্গ সেমিতে যাচ্ছি, যেহেতু এককটা স্কোয়ার হয়ে গেছে আমার পার্সেন্টেজটাও ওইভাবেই চেঞ্জ হবে। তাহলে পার্সেন্টেজে তাহলে কি হবে? সাকসেস দুবার, যেহেতু একক স্কোয়ার করা মানে কি দুবার গুণ করা, তাহলে পার্সেন্টেজটাও দুবার হবে, দুবার হওয়া মানে সাকসেসিভ লাগানো। আসি পরেরটাতে আয়তন আছে দেখতে পাবে। বোঝা গেল? এটা বোঝা গেল। পরেরটাই আছে, পড়ে নিয়েছে তো? মুছে দিলাম। চলো নেক্সট দেখো, এটা স্যার একটু একটু অন্য টাইপের অঙ্ক। দেখো বলছে যদি একটি ঘনকের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 7% এবং 6% বৃদ্ধি পায়, দুটোই বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য 7% প্রস্থও 6%, তাহলে আয়তনের শতকরা বৃদ্ধি কত হবে? ঠিক আছে, আয়তনের শতকরা বৃদ্ধি। এবার একটা জিনিস ভাবো, দৈর্ঘ্যের একক সেমি, প্রস্থের একক সেমি, আয়তনের একক ঘন সেমি, কিউব করতে হয়েছে, তাই তো? সেমি থেকে আয়তনে গেছি, দৈর্ঘ্য থেকে আয়তনে গেছি, কিউব করতে হয়েছে, তার মানে আমার পার্সেন্টেজও কিউব করা উচিত। আচ্ছা স্যার, একটা আয়ত ঘনক মানে কি? ধরো এরকম একটা ইট, এই তো একটা আয়ত ঘনক। বলছে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে। স্যার দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটাই আছে তো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে। বলছে দৈর্ঘ্যকে বাড়িয়ে দিলাম 7%, প্রস্থকে বাড়িয়ে দিলাম 6%, উচ্চতার কোনো চেঞ্জই করিনি, উচ্চতা যেমন ছিল। উচ্চতার কথা কিছু বলেছে? বলেনি তো। তো উচ্চতার যেহেতু কোনো চেঞ্জ হয়নি, আমি এই ক্ষেত্রে আয়তন বললেও আমি কি ধরে করব স্যার? আমি কিন্তু প্লেন দুটো ধরেই করব, মানে যেভাবে সাকসেসিভ করছিলাম ওইভাবেই করব। যেহেতু উচ্চতার কোনো গল্প বলেনি এখানে, সেই জন্য আমরা উচ্চতাতে আর যাবো না। ঠিক আছে, তাহলে আমার এখানে কোনো গল্প নাই, একদম প্লেন আগের মতো করেই। স্যার 7% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 6% বৃদ্ধি পেয়েছে, তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে? 7% বৃদ্ধি পেয়েছে +7, প্রস্থ 6% বৃদ্ধি পেয়েছে +6, প্লাসে প্লাসে প্লাস 7 × 6/100। 7 আর 6 যোগ করলাম 13 হলো, 6 7 42, 42/100 মানে 0.4। বা যদি না বুঝতে পারো করে নিবে, 13 প্লাস 42/100 প্লাস এক ঘর দুই ঘরে দুটো শূন্য, দুই ঘর আগে দশমিক হবে 42, যোগ করবে 13.4। এত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 13.42%, অপশন বি 13.42% বৃদ্ধি পাবে। ঠিক আছে, কবির খুব বৃষ্টি হচ্ছে না? খুব বৃষ্টি হচ্ছিল, মুষলধারে, একদম খুব মুষলধারে বৃষ্টি। ভিজেছো কই? কেমন বৃষ্টি পড়ছিল? ভিজো নি? ছাতাও তো ভিজে নি, ব্যাগে নিয়ে এসছো? এই বুঝতে পারলে? হুম, 43-এর পর 49 পর্যন্ত হয়েছিল না, 49 পর্যন্ত ছিল। ঠিক আছে, ওটাই দেখবো। 43 কি ছিল অঙ্কটা? এ বি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে ওই একটা 20% করতে বলেছিলাম, করেছিলে? এই যে এটাকে বলেছিলাম 20% করতে, এখানে একটা ভুল ছিল, 20% করতে বলেছিলাম। হ্যাঁ, এটা এ বি এর থেকে 20% বেশি, বি সি এর থেকে 25%। এই 48 নাম্বারটা কোনটাকে 20% করতে বলেছিলাম? বলেছিলাম না একটা 25-20 হবে, মানে প্রথমেরটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই এটা 20 হবে। এ বি এর থেকে 20% বেশি, বি সি এর থেকে 25% বেশি, সি ডি এর থেকে 60% কম, ডি এর থেকে 20% বেশি। তাহলে অঙ্কটা কোথায় করেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো? ঠিক আছে,
এবার আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে চারটা অপশনের মধ্যে কোনটা সত্য। দেখো অপশন নাম্বার এ এবার মিলাচ্ছি, বলেছে ডি বি এর চেয়ে 60% কম। ডি এর মান কত 120, বি এর মান কত 60, তাহলে ডি কি বি এর থেকে কম হচ্ছে, বেশি হচ্ছে, তার মানে এই অপশন হবে না। অপশন বি বলেছে ই এর চেয়ে 28% বেশি, ই এর চেয়ে 28% বেশি। বেশি তো বুঝতে পারছি, 72-এ 100 কত বেশি, 28 বেশি, কিন্তু 28% বেশি না। এর চেয়ে তার মানে এর সাপেক্ষে 72-এ 28 বেশি, তাহলে 100-তে 28 হবে না, তার মানে এটা অপশন ভুল আছে। অপশন সি বলেছে এ ডি এর চেয়ে 40% কম, এ ডি এর চেয়ে 40% কম। আমি দেখতে পাচ্ছি এ ডি এর চেয়ে কত কম, এদিকে 20 আর এদিকে 28, 48 কম। এবার দেখবো এটা 28% কিনা, ওটাই চেক করতে গেলাম। 120-তে 48 কম, তাহলে 100-তে কত কম, 100-তে কত কম, এখানে ভুল করেছো, কাটতে ভুল করেছো। আচ্ছা না সরি, ঠিকই আছে, 40% কম, এটাই তো মিলে গেছে। দেখো এ ডি এর চেয়ে 40% কম, 40% কম, তাহলে আমার অপশন সি অ্যান্সার হবে। হ্যাঁ বলো কি বলছো। বলছে যে এইটা যেটা করলাম, এইটা কি কোনো রুল শিখিয়েছেন আগের দিন? হ্যাঁ শিখিয়েছি, হ্যাঁ। লাস্ট যেটা ক্লাসের রেকর্ডিংটা ছোট আমার দেখা হয়নি, ওখানে আছে তো? হ্যাঁ ওখানে আছে। এটা হয়ে গেল, পরেরটা আসো চলো দেখি পরেরটা দেখি। স্যার একটা বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে বৃত্তের পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে 20%, পরিধি কত বৃদ্ধি পাবে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা অঙ্ক পরে আসছি, একটু ছোট্ট করে বৃত্ত নিয়ে একটু কথা বলি। স্যার বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে বলো তো। এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে একটা যে কোনো একটা জিনিস আমি যোগ করলাম, এই বৃত্ত থেকে বৃত্তচাপের ওপর যে কোনো একটা পার্সেন্টকে যোগ করলাম, এটা তার ব্যাসার্ধ। তুমি এটা বলতে পারো, কেউ যদি বলে না স্যার আমি এখান থেকে এখানে যোগ করব, একই ব্যাপার, ঠিক আছে, এটা ব্যাসার্ধ। এটাকে সাধারণত আর, স্মল আর দিয়ে এগুলোকে লেখা হয়, ঠিক আছে, এটা ব্যাসার্ধ। আচ্ছা স্যার বৃত্তের ব্যাসার্ধ আর, এই বৃত্তটার পরিধি কি 2 পাই আর, বা স্যার সবই তো জানি। আচ্ছা পরিধি কাকে বলে, 2 পাই আর তো বুঝে গেলাম স্যার, 2 পাই আর সূত্র, কিন্তু পরিধি জিনিসটা কি, কি জিনিস। আমি যদি বলি এই ঘরটার পরিধি কত, আমি এখানে দাঁড়িয়ে, ভালো করে শোনো স্যার, পরিধি জিনিস, হ্যাঁ বলো। বৃত্তের যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট থেকে যদি আমরা সরল না এসে জিরো হয়ে যায়, একদম ঠিক, একদম ঠিক। ধরে নাও আমি এখানে দাঁড়িয়ে আছি, বললো এই ঘরটার পরিধি কি, আমি সুন্দর করে কর্নার বরাবর হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে ওই কর্নারে গেলাম, ওই কর্নার থেকে ওই কর্নার গেলাম, ওই কর্নার থেকে ওই কর্নার আসলাম, ওই কর্নার থেকে ওই কর্নার, আবার হেঁটে যেখানে শুরু করেছিলাম এখানে চলে আসলাম, তাহলে আমি পুরো পরিধিটা কভার করলাম, ঠিক আছে। তাহলে একটা বৃত্তের পরিধি মানে আমি যদি এখান থেকে ধরলাম, এখান থেকে শুরু করলাম, তাহলে ঘুরে আবার এসে এখানে শেষ করব, ওর গোটা বাউন্ডারিটাকে কভার করাটাই হচ্ছে তার পরিধি। তাহলে এই বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, এটা বৃত্তের পরিধির সূত্র, ঠিক আছে। পাই মানে 22-এর 7, 22/7, আর মানে তো স্যার বললাম ব্যাসার্ধ। তাহলে স্যার দেখো তো ব্যাসার্ধ মানে হচ্ছে আর, এটা হচ্ছে স্যার পরিধি, এটা হচ্ছে পরিধি। যদি বলতাম বৃত্তটার ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল যদি বলতাম তাহলে পাই আর স্কয়ার হতো, ঠিক আছে। এটা বৃত্ত না বলে যদি 3D পিকচার গোলক বলতো, গোলক ফুটবল, তাহলে আয়তনও বেরাতো। যেহেতু এটা বৃত্ত 2D পিকচার, আয়তন বেরাবে না, কিন্তু যদি এটা গোলক বলতো তাহলে এটা আয়তন বেরাতো। যদি আয়তন বের করতে বলতো তাহলে আয়তন কত হতো, 4/3 পাই আর কিউব। এগুলো প্রত্যেকটা সূত্র, ঠিক আছে, পরে আমরা যখন অ্যাডভান্স ম্যাথ পড়বো তখন আমরা এগুলো পড়বো। আচ্ছা এখন এইটুকুটা মাথায় রাখো স্যার, বৃত্তের ব্যাসার্ধ আর, পরিধি 2 পাই আর, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। যদি বৃত্ত না বলে এটা গোলক বলতো, 3D পিকচারে বলতো, তাহলে এর আয়তনও বেরাতো, তখন আয়তন হতো 4/3 পাই আর কিউব। এবার অঙ্কতে আসে, বলেছে ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেল, তাহলে শতকরা পরিধির শতকরা বৃদ্ধি কত হবে। আমি প্রথম থেকেই বলে আসছি, যেভাবে একক চেঞ্জ হয় সেইভাবেই পার্সেন্টেজ চেঞ্জ হয়। আচ্ছা দেখো তো স্যার, আমাকে এই অঙ্কে গল্প কি কি আছে, ব্যাসার্ধ আর পরিধি, ব্যাসার্ধ আর পরিধি দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে পরিধি। আচ্ছা বলো তো ব্যাসার্ধের একক কি, সেমি বা মিটার, সেমি বা মিটার হবে। আচ্ছা পরিধির একক কি হবে দেখো তো স্যার, 2-এর তো কোনো একক হবে না, 2-এর তো কোনো একক হবে না। পাই মানে 22/7, এরও তো কোনো একক হবে না, এগুলো ধ্রুবক।
তাহলে যেটা একক হবে আর এরই হবে। তার মানে স্যার পরিধির একক সেমি বাই মিটার। যদি আমি ক্ষেত্রফলের একক বের করতাম, দেখো তো পায়ের কোনো একক হয় না, আর এর স্কোয়ার আছে, আর এর স্কোয়ার, তাহলে একক হয়ে যেত সেমির স্কোয়ার, বর্গ সেমি বা বর্গ মিটার, তাহলে একক হয়ে যেত সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার। যদি আমি আয়তনের একক বের করতাম, 4/3 একক হবে না, পায়ের একক হবে না, আর এর কিউব, তার মানে সেমি কিউব বা মিটার কিউব, তাহলে এর একক হতো সেমি কিউব বাই মিটার কিউব, এরকম কিছু একটা হতো, হয় সেমি কিউব হতো নাহলে মিটার কিউব, কিছু একটা হতো। এবার গল্প দিয়েছে, দেখো আমার কোশ্চেনে দিয়েছে ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলো, তাহলে পরিধি কত বৃদ্ধি পাবে? আচ্ছা স্যার, ব্যাসার্ধের একক সেমি, পরিধির এককও সেমি, কোনো চেঞ্জ হয়েছে এককে? হয়নি, তাহলে পার্সেন্টেজও কোনো চেঞ্জ হবে না। 20% বেড়েছে, তাহলে পরিধিও 20% বৃদ্ধি পাবে। যদি অঙ্কটা করতে যাই স্যার, করতে যাব, ভাঙতে যাব, বড় হয়ে যাবে, আমার দরকারই নেই। আমি জানি স্যার ব্যাসার্ধের একক যা, পরিধির একক সেম, যদি একক সেম হয় পার্সেন্টেজও সেম হবে। 20% বৃদ্ধি পেয়েছে, পরিধিও 20% বৃদ্ধি পাবে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল স্যার 20%। যদি এই অঙ্কটাই দিত যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফলে দেখো স্কোয়ার হয়ে গেছে না, তখন আমি দুবার সাকসেসিভ লাগাতাম, তখন আমি করতাম কি ক্ষেত্রফল মানে দুবার লাগাতে হতো, 20% প্লাস 20% প্লাসে প্লাসে প্লাস 20 × 20/100 করতে হতো যদি ক্ষেত্রফল চাইতো। যদি আয়তন চাইতো তাহলে 3বার করতে হতো, প্রথমে 2বার করতাম, এর উপরে আবার একবার লাগাতাম। যেহেতু ব্যাসার্ধ থেকে পরিধি বের করতে দিয়েছে, ব্যাসার্ধ থেকে পরিধি বের করতে দিয়েছে, সেই জন্য এককে যেহেতু কোনো চেঞ্জ হয়নি, পার্সেন্টেজেও কোনো চেঞ্জ হবে। ক্লিয়ার হলো? তাহলে স্যার আমার কত অ্যান্সার হবে? এটা আমার স্যার অঙ্কটা করার দরকার নেই, আমার 20%ই অ্যান্সার হবে। এই বুঝলে? বুঝলে না? আরেকবার বলি চলো। ব্যাসার্ধের একক কি স্যার? এবার পাতি ভাষায় বোঝো। ব্যাসার্ধের একক কি? সেমি। পরিধির একক কি? এরও একক সেমি। ঠিক আছে, এককে কোনো চেঞ্জ হয়নি, তাহলে পার্সেন্টেজেও কোনো চেঞ্জ হবে না। এখানে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাও 20%। ঠিক আছে, বোঝা গেল? এই বোঝা গেছে? কে প্রবীর, বুঝলে? এই তোমরা বুঝলে? বুঝে দেবো? চলো মুছে দিলাম। করা হয়ে গেছে এটা? করো করো, তাড়াতাড়ি করো। টুকেছো না বুঝেছো? এইটুকু বুঝেছো? এইটুকু টুকেছো আর অঙ্কটা বুঝেছো? বুঝে দিলাম। চলো পরেরটা দেখো কি বলছে স্যার, যদি একটি ঘনকের প্রতিটি বাহু 12% হ্রাস করা হয়, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? বাহু বলেছে 12% হ্রাস করলাম, আমাকে কি বের করতে দিয়েছে? ক্ষেত্রফল, তার মানে দুবার করতে হবে। বাহুর একক কি? সেমি, ক্ষেত্রফলের একক সেমি স্কোয়ার, যেহেতু একক ডবল হয়েছে তার মানে দুবার করতে হবে। মাথায় রাখবে স্যার, যদি বাহু দেওয়া থাকে ক্ষেত্রফল বের করতে দেয় দুবার করব, যদি আয়তন বের করতে দেয় 3বার করব। তাহলে এখানে ক্ষেত্রফল বলেছে, দেখো 12% হ্রাস পেয়েছে, 12% হ্রাস পেয়েছে মানে -12, যেহেতু দুবার করতে হবে তাহলে -12 -12, মাইনাসে মাইনাসে প্লাস 12 × 12/100, -12 আর -12তে হয়ে গেল -24, প্লাস 12 × 12 করলে 144 ডিভাইডেড বাই 100, দুটো শূন্য আছে, 2 ঘর আগে দশমিক, তাহলে 1.44, -24 প্লাস 1.44, তাহলে 24 থেকে 1.44 যদি বাদ দিই কত হবে? 22.56, বড়টার আগে মাইনাস আছে, মাইনাস বসে গেল, -22.56 এত পার্সেন্ট। এবার মাইনাস বেরিয়েছে মানে হ্রাস পাবে, তাহলে দেখো
22.56%। অপশন নাম্বার সি। 2023-এর কোশ্চেন কিন্তু সিএইচএসএল 22.56% হ্রাস পাবে হয়েছে। কি কাটলে কাটা যাবে, অসুবিধা নাই, কিন্তু কাটলে অসুবিধা বেশি। যখন নিচে শূন্য থাকবে কাটবে না। দেখো শূন্য থাকার জন্য কত সুন্দর 2 ঘর আগে দশমিক বসাতে পেরেছো, কাটলে বসাতে পারতে তখন আবার ভাগ করে আসতে হতো, ঘুরে এটাই আসতো। যখনই নিচে শূন্য যুক্ত টার্ম থাকবে না কেটে ডিরেক্ট পয়েন্টের এদিক ওদিক করার চেষ্টা করবে। হয়েছে? বোঝা গেল? তোমাদের সমস্যা নাই? চলো দেখো স্যার, যদি একটি ঘনকের প্রতিটি প্রান্ত 10% করে বৃদ্ধি করা হয় তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো একই টাইপের কোশ্চেন, সিএইচএসএল 2020 কোশ্চেন। 20% হবে। গলা কাটবো আর ওইকালে পোল্ট্রি মুরগি কাটা দেখেছো ওইভাবে কাটবো ক্যাচ করে, 20% হবে। প্রতিটি প্রান্ত 10% করে বৃদ্ধি করা হয়েছে, বলেছে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, তার মানে সাকসেসিভ লাগাতে হবে। তাহলে 10 + 10 প্লাসে প্লাসে প্লাস 10 × 10/100, 20 হয়ে গেল। 0 0 0 0 কেটে দিলাম, 1 পড়ে থাকলো, 20%। আর নাহলে ডিরেক্ট 21% ডিরেক্টও করতে পারো। কি বলেছিলাম, দুবার যদি প্রত্যেকটা যোগ থাকে একদম মুখে মুখে, দুবার যোগ আছে, যোগ করে দেবো 20, পয়েন্ট দিয়ে এই দুটোর গুণফল। দরকার নেই, ফালতু নতুন যারা আছে বুঝতে পারবে না, তার থেকে এটাই করলে ঠিক আছে। 21%। কত পার্সেন্ট বৃদ্ধি পাবে স্যার? 21% বৃদ্ধি পাবে। 20% স্যার, খুব মজা না? 20%। বোঝা গেল স্যার? কত পার্সেন্ট? 21%। হ্যাঁ স্যার বলো। বলো। এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এগুলো সব বাহু। চলো পরেরটায় আসি। দেখো স্যার তাকাও, প্রথম মাসে মোহনের আয় 30% বৃদ্ধি পায়, দ্বিতীয় মাসে তার আয় 30% কমে যায়। প্রথম মাসে 30% বাড়লো, পরের মাসে 30% কমে গেল। তাহলে 2 মাস পর তার আয়ের শতকরা পরিবর্তন কত হবে? স্যার একই তো ব্যাপার, 30% বাড়লো 30% কমে গেল, 0? না, 0 হবে না। দেখো সেম আগের মতো করে 30% বৃদ্ধি পেল +30, 30% হ্রাস পেল -30, প্লাসে মাইনাসে -30 × 30/100। 0 0 0 0 কেটে দিলাম, +30 -30 কেটে গেল, পড়ে থাকলো -3 3 9 9/100। তাহলে স্যার দুটো শূন্য আছে, 2 ঘর আগে দশমিক হবে, 1 ঘর তো ছিল আর একটা আমি শূন্য নিয়ে 2 ঘর বানালাম দশমিক, তাহলে এত পার্সেন্ট। ওই সরি কি হয়েছে? ও শূন্য কেটে গেছে তো, সরি কেটে গেছে তো, হ্যাঁ 9%। তাহলে 9% হ্রাস পেল। কত পার্সেন্ট হ্রাস পেল? 9% হ্রাস পেল। বুঝলাম না। না ওই 2 মাস এখানে ওই হিসাবে বলেনি, বলেছে প্রথম মাসে 30% বৃদ্ধি পেল, পরের মাসে 30% কমে গেল, টোটালে 2 মাস হয়েছে। তাহলে 2 মাস পর কি চেঞ্জ হবে? হ্যাঁ স্যার একই জিনিসের উপর হতে হবে, মানে আইটেম চেঞ্জ। আমি বললাম আইটেম চেঞ্জ করা যাবে না। ধরে নাও
হ্যাঁ, আয়ের উপরে চলবে। না, ব্যয় বললে হতো, তখন দেখতে হতো যে অ্যামাউন্ট সেম আছে কিনা, কিরকম ভাবে চেঞ্জ হয়েছে সেগুলো দেখতে হতো। আসবো পরের অঙ্কগুলোতে, ঢুকবো আস্তে আস্তে দেখতে পাবো। বোঝা গেছে? গেছে, চলো পরেরটা আসি। বলছে একটি জাদুঘরে প্রবেশ ফি, ভালো করে শোনো, একটা জাদুঘরে প্রবেশ ফি 25% কমানোর ফলে জাদুঘরে আগত মানুষের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রবেশ ফি আদায়ের শতকরা বৃদ্ধি বা হ্রাস নির্ণয় করো। মানে একটা মিউজিয়াম ছিল, জাদুঘর ছিল, ঠিক আছে, ওখানে ফিস টাকা, টিকিটের দাম আমি 25% কমিয়ে দিয়েছি। এবার 25% যখনই টিকিটের দাম কমে গেছে, লোকের সংখ্যা বেড়ে গেছে, আসার লোক কম টাকায় পাচ্ছে। 50% আগে যা লোক আসতো তার 50% বেশি লোক আসছে। টিকিটের দাম 25% কমে যাওয়ায় লোক আসছে 50% বেশি। তাহলে বলেছে তোমার ইনকাম আলটিমেট বৃদ্ধি পেলো না হ্রাস পেলো? বৃদ্ধি পেলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো, হ্রাস পেলে কত পার্সেন্ট হ্রাস পেলো। বোঝা গেল? একই জিনিস, টিকিটের দাম 25% কমিয়ে দিয়েছি, -25, লোক আসা বেড়ে গেছে 50%, +50, প্লাসে মাইনাসে -25 × 50/100। এই তো হবে। 0 0 কাটলাম, কেটে রাখলাম, এই পর্যন্ত থাক। -25 + 50 বিয়োগ করলে কত হবে? 25, বড়টার আগে প্লাস আছে, প্লাস চিহ্ন, মাইনাস 25 × 5/10, 25 × 5 করলে 125/10। কাটলে কাটতে পারো, আবার একই ব্যাপার, দরকার নেই। একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক হবে। 25 - 12.5। 25 থেকে 12.5 বাদ দিলে 12.5 পড়ে থাকে। 25 থেকে 12.5 বাদ, তাহলে 12.5 পড়ে থাকবে, আরো 12.5% প্লাস, প্লাস আছে মানে বৃদ্ধি পেয়েছে, তাহলে 12.5% বৃদ্ধি পেয়েছে, তাহলে 12.5% বৃদ্ধি পেয়েছে, অপশন নাম্বার বি। কি স্যার? না, বলুক, ওই যে বললাম আলাদা বলুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে জিনিসটা একই হবে। আমি আমার ওইটার উপরে, ওই টিকিটটার উপরে দাম বৃদ্ধি হচ্ছে, ওই টিকিটটার উপরেই মানুষের আসা যাওয়া নির্ভর করছে। ব্যাপারটা বুঝো, টিকিটের দামটাই বাড়ছে কমছে, আর ওটার উপরে ডিপেন্ড করছে মানুষটার আসা যাওয়াটা। হ্যাঁ, ওর সাপেক্ষে যাওয়া আসা করবে, চেঞ্জ করা যাবে। বোঝা গেল স্যার? বোঝা গেছে? পরেরটায় আসি, চলো। দেখো বলেছে কি স্যার, এবার 3টাতে আসি। বলছে একটি ঘনক্ষেত্রে, ভালো করে তাকাও, একটি ঘনক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 10% করে বৃদ্ধি পায়। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই 10% করে বেড়েছে। দৈর্ঘ্য বেড়েছে 10%, প্রস্থ বেড়েছে 10%, উচ্চতাও বেড়েছে 10%। বলেছে আয়তনের শতকরা বৃদ্ধি নির্ণয় করো। স্যার আয়তন মানে 3 বার করতে হবে, তাহলে 10%কে 3 বার করতে হবে। তাহলে স্যার আমি একবারে 3 বার করতে পারবো না, বলি একবারে সাকসেসিভ 3 বারে অ্যাপ্লাই করা যায় না। প্রথমে দুটো 10 নিয়ে করব, যেটা বেরাবে তার উপরে আর একটা 10 অ্যাপ্লাই করব। বা আগের দিন যেটা সূত্র শিখেছিলাম, 3a² ডট শিখেছিলাম, তো ভুলে গেছে মনে হয়, অত মনে থাকে স্যার, 3a² ভুলে গেছে, বাদ দাও, করে নাও। প্রথমে দুটো 10-এর উপরে অ্যাপ্লাই করলাম, বৃদ্ধি পেয়েছে, তার মানে +10 +10, প্লাসে প্লাসে প্লাস 10 × 10/100। 0 0 0 কেটে দিলাম, 10 10 20 আর 1 21, 21% হলো। এবার এই 21%-এর সাথে আর একটা 10 অ্যাপ্লাই করব। 21%, একবারে পার্সেন্ট উঠিয়ে দিলাম, 21 + 10, প্লাসে প্লাসে প্লাস 21 × 10/100। 21 আর 10 31, প্লাস 0 0 কাটলাম, 21/10, একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক হবে, তাহলে 31 + 2.1,
তাহলে 33.1% বৃদ্ধি পাবে। 33.1%, অপশন এ। দেখাচ্ছি। কি হয়েছে প্রবীর, প্র্যাকটিস করেছো আগের দিনের অঙ্কগুলো? কোথায় করেছো? বের করো। আর এটা কোন খাতা? এটা সে খাতা খুঁজে পেয়েছিলাম না অনেকদিন। কোন খাতা প্র্যাকটিস করেছো দেখি? বের করে রাখো। হ্যাঁ রাখো, নিচ্ছি। স্যার এর আগের দিন এর একটা নিয়ম বলেছিলাম, মাথায় আছে? হ্যাঁ 3a দিয়ে কি বলেছিলাম স্যার, যদি একই পার্সেন্টেজ, ভালো করে শোনো, যদি একই পার্সেন্টেজ 3 বার বৃদ্ধি পায়, তুমি এভাবে তো করতে পারো, এটা তো প্রাইমারি নিয়ম। প্রথমে দুটার উপরে অ্যাপ্লাই করলে, তারপরে দুটার সাথে যেটা থাকলো আরেকবার অ্যাপ্লাই করে দিলে, 3টা হয়ে গেল। কিন্তু এটাকে ডিরেক্টও করা যায়। কিভাবে করা যায়? একটা নিয়ম লিখিয়ে দিয়েছিলাম আগে দিন, 3a স্কোয়ার a কিউব। এ মানে কত স্যার? এখানে 10%, তাহলে স্যার এর জায়গাতে 10 বসিয়ে দাও। 3 ইন্টু 10 করলে 30, আর বোঝাচ্ছি না, আমি করে দিচ্ছি। 30 পয়েন্ট এ 10, 10-এর স্কোয়ার করলে 100, 100-র সাথে 3 গুণ করলাম 300 পয়েন্ট 10, 10-এর কিউব করব 1000। মনে আছে আগের দিন বলেছিলাম যে পয়েন্টের পরে দুটোর বেশি রাখতে পারবো না সংখ্যা। তো যদি দুটো রাখতে পারি তাহলে বাম দিক থেকে, এই দিক থেকে দুটো রাখবো, দুটো রাখলাম, বাকিটা অ্যাড হয়ে যাবে পরেরটার সাথে। তাহলে হয়ে গেল 30.3, 300 তো ছিল, 10 অ্যাড হয়ে গেল 310। আবার দেখো পয়েন্টের পর দুটোর বেশি রাখতে পারবো না, দুটো রাখলাম, এটা অ্যাড হয়ে গেল এর সাথে, তাহলে 33.10, এটাই তো বেরিয়েছিল। এটা আরেকবার বুঝিয়ে দেবো স্যার। এটা দুর্গপ্রস্থ উচ্চতা বলেছে, আমাকে বের করতে দিয়েছে আয়তন, আয়তন বের করতে দিয়েছে। তো স্যার আয়তন বের করে, আয়তনের একক কি? কিউব। তো কিউব, তাহলে আমাকে এটাকে 3 বার করতে হবে, তাহলে 2 বার করলাম, এটা অ্যান্সার দিল। একবারে 3 বার করা যায় না। তুমি যে ভাবছো স্যার 10 + 10 + 10, 3 বার 10 লিখে দিলাম, এখানে 3টা 10 গুণ করবো, ওইভাবে হয় না। প্রথমে দুটো 10 করলাম, যেটা বেরালো তার উপরে আর একটা 10 করলাম, 3টা 10 হয়ে গেল। আর যার এই নিয়মটা করা নেই স্যার, আগের দিনের ভিডিও দেখবে, দেখবে একদম পুরোটা ডিটেলসে করা আছে, ওখানে করবে। এখন বোঝাতে গেলে আবার টাইম লেগে যাবে অনেক। ঠিক আছে, পরেরটাই চলে আসি। তাকাও স্যার, ওই যে যখন একটি সংখ্যা ধারাবাহিকভাবে 25%, 40% এবং 20% হ্রাস পায়, তখন এটি 32,904 হয়। তাহলে সংখ্যাটি কত? মানে একটা সংখ্যা ছিল, কত ছিল আমি জানি না, ও প্রথমে 25% হ্রাস পেল, তারপরে 40% হ্রাস পেল, তারপরে 20% হ্রাস পেল, আলটিমেট হ্রাস পাওয়ার পর সংখ্যাটা দাঁড়ালো এত। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত জানতে চাইছি? বোঝা গেল কোশ্চেনটা? একটা সংখ্যা আছে, ওখান থেকে প্রথমে 25% কমালাম, যেটা দাঁড়ালো, ওখান থেকে আবার 40% কমালাম, আবার কিছু দাঁড়ালো, ওখান থেকে আবার 20% কমালাম, এই ফাইনালি কমানোর পর আমার দাঁড়ালো 32,904 টাকা। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত ছিল এটা জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে স্যার একই জিনিস না, দেখো তো 3 বার হ্রাস পাচ্ছে, তাহলে প্রথমে দুটো হ্রাস বের করব, যেটা বেরাবে তার সাথে 3 নাম্বারটা আবার অ্যাপ্লাই করব। তাহলে করি, দেখো 25% হ্রাস পাচ্ছে মানে -25, তার সাথে 40% -40, মাইনাসে মাইনাসে প্লাস 25 × 40/100, এই তো হবে। তাহলে 25 আর 40, -25 -40, তাহলে -65 প্লাস 25 দিয়ে 100-কে কাটলাম 4, 4 দিয়ে 40-কে কাটলাম 10, তাহলে +10, 65 +10, তাহলে -55 হয়ে গেল, -55% হয়ে গেল। এবার এই 55 সাথে অ্যাপ্লাই করব 20,
55 সাথে 55 বেরিয়ে গেল, এই দুটোকে নিয়ে 55 বেরালো। এবার 55 সাথে 20 অ্যাপ্লাই করব, তাহলে -55 -20, মাইনাসে মাইনাসে প্লাস 55 × 20/100, এই তো হবে। -55 -20 -75 প্লাস 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম স্যার 11 হলো, 5 দিয়ে কাটলাম 2 হলো, 2 দিয়ে কেটে দিলাম, তাহলে 11। তাহলে -75 + 11, 75 থেকে 11 বাদ দিলে 64, বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসিয়ে দিলাম 64%। তাহলে ফাইনালি কত হ্রাস পেয়েছে? 64% হ্রাস পেয়েছে। তাহলে একটা সংখ্যা দেওয়া ছিল, সংখ্যাটা 64% হ্রাস পাওয়ার পর দাঁড়িয়েছে এত, এটাই তো দাঁড়ালো মিনিং। 3 বার হ্রাস পেয়েছে, 25 40 20, তার মানে ফাইনালি 64% হ্রাস পেয়েছে। তাহলে একটা সংখ্যা 64% হ্রাস পাওয়ার পর দাঁড়ালো এত। এই পর্যন্ত লেখা হয়ে গেছে? হয়ে গিয়ে থাকে তাহলে পরে করছি, আগে করে নাও এই পর্যন্ত। কে বৈশাখী হয়েছে? হয়ে গেছে। মুছে দিলাম তাহলে, ঠিক আছে। দেখো এদিকেই মুছে, এগুলো মুছে। তাহলে দেখো স্যার একটা সংখ্যা 64% হ্রাস পেয়েছে, 64% হ্রাস পাওয়ার পর দাঁড়িয়েছে 32,904। আচ্ছা 64% হ্রাস পাওয়া মানে কি? দেখো তো স্যার, কোনো একটা সংখ্যা 64% হ্রাস পেয়েছে মানে 100 - 64, তাহলে আর 36% পড়ে আছে না? আমি 100 থেকে 64 কমে গেছে, তার মানে আর 36 পড়ে আছে। 64% হ্রাস পাওয়া মানে 36% আছে। বলছে এই 36% মানে হচ্ছে কত? 32,904। তাহলে এই 36% মানে 32,904, তাহলে 100% মানে কি? অরিজিনাল সংখ্যাটা তো 100% ছিল, তাহলে 100% সমান কত? ইন্টু 100%। 36% মানে এত, তাহলে 100% সমান কত? তাহলে এটাকে আমি মুছে দিই, বুঝতে সুবিধা হবে। 36% সমান এত, তাহলে 100% সমান কত? পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলাম, 9 দিয়ে কেটে দিই, 4 নং 36, 9 দিয়ে কাটলাম, 3 9 27, 5 59 হলো, 6 নং 54, 5 0 50, 5 নং 45, 5 54, 6 নং 54, এটা পড়ে থাকলো। 4 দিয়ে আবার কেটে দিলাম, 4 9 36, 4 1 4, 16, 4 4 16, এটা পড়ে আছে। তাহলে 914 × 100, তাহলে 91400। তাহলে অরিজিনালি সংখ্যাটা কত ছিল? এত ছিল, 91400, 91400, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি 91400 হবে অ্যান্সার। কোনটা বলবো স্যার আরেকবার? কাটাকাটিটা বলবো? কাটাকাটি বলবো স্যার। 9 দিয়ে কাটলাম, 4 9 36, 9 দিয়ে কাটলাম স্যার 3 নং 27, তাহলে 32 থেকে 27 বাদ দিলে 5 পড়ে থাকে, 5 আর 9 59, 6 নং 54, তাহলে 59 থেকে 54 বাদ দিলে আবার 5 পড়ে থাকে, 5 আর 0 50, 5 নং 45, 50 থেকে 35 বাদ দিলে আবার 5 পড়ে থাকে, 5 আর 4 54, 6 নং 54 হয়ে গেল। 4 দিয়ে কাটলাম। এরপরে যদি কাটাকাটি না পারো স্যার, তাহলে যোগাযোগ প্রাইমারি স্কুল, হ্যাঁ ICDS, লাড্ডু স্কুলে চলে যাবে, খিচুড়ি দিবে, প্রায় কাটাকাটি শেখাবে। কাটাকাটি গুণ ভাগ এগুলো তো নিজে থেকে করবে না, এখন যে গুণ ভাগ শেখাতে হয়। পরেরটা আসবো, এই পরেরটা আসি।
বাহ স্যার। আচ্ছা স্যার, পরেরটা আসার আগে এটা আরেকভাবে করা যাবে, করে দিচ্ছি দেখো, ভালো করে শোনো স্যার। আচ্ছা স্যার, বলছে দেখো তো, বলছে ধারাবাহিকভাবে 25%, 40% এবং 20% হ্রাস পেয়েছে। আচ্ছা 25% হ্রাস পেয়েছে মানে কি? 100 জন ছিল 75 হয়ে গেছে না? 25 কমে যাওয়া মানে 100 ছিল 75 হয়ে গেছে। তাহলে স্যার 100 ছিল, আচ্ছা আমাকে কি বের করতে দিয়েছে? অরিজিনালটা বের করতে দিয়েছে। 100 ছিল 75 হয়ে গেছে। এবার এইটুকুটাই তোমার বোঝার কাজ, ভালো করে বোঝো যে আমি 100 উপরে লিখবো না 100 কে নিচে লিখবো। আমার গন্ডগোল কোথায় হবে? গন্ডগোল হবে পরীক্ষা হলে এই জায়গাতে, যে 75 উপরে বসবে না 100 উপরে বসবে, কাকে উপরে কাকে নিচে লিখবো, এই করতে গিয়ে গন্ডগোল হয়। এবার ভালো করে মন দিয়ে শুনে রাখো, সবার ক্ষেত্রে একই নিয়ম। আচ্ছা দেখো তো, এখানে তাকাও, যেটা দিয়ে দিয়েছে এটা কি দিয়েছে? কমে যাওয়ার পরে সংখ্যাটা দিয়েছে না? আমাকে অরিজিনালটা বের করতে দিয়েছে। তো মাথায় রাখো, যেটা দেওয়া থাকে, যেটা দেওয়া থাকে ওটা নিচে বসে, আর যেটা বের করতে হয় সেটা ওপরে বসে। কি বললাম মাথায় রাখবে? যেটা দেওয়া থাকবে, যে মানটা দেওয়া থাকবে সেটা সবসময় নিচে হবে, আর যেটা বের করব সেটা ওপরে হবে। এবার দেখো তো, আমার কি দেওয়া আছে? আগেরটা দেওয়া, মানে সরি, কমে যাওয়ার পরেরটা দেওয়া আছে, আর বের করব কি? অরিজিনালটা। তাহলে সব সময় অরিজিনালটা উপরে বসবে, আর যেটা দেওয়া আছে মানে আগেরটা দেওয়া আছে, কমে যাওয়ার পরেরটা দেওয়া আছে, ওটা নিচে বসবে। এবার 100 সাপেক্ষে ভাবি তো, 100 যদি অরিজিনাল হয় তাহলে 25% কমে গেছে মানে 75 হয়েছে। 25% কমে গেছে মানে 75 হয়েছে। তো তাহলে অরিজিনালকে 100টা, কমে যাওয়ার পরে কি হয়েছে? 75। তাহলে যেটা কমে, আমার কি দেওয়া ছিল? কমে যাওয়ার পরেরটা দেওয়া ছিল, ওই জন্য কমে যাওয়ার পরেরটা নিচে হবে। আমি বের করতে কি চাইছি? অরিজিনালি কত ছিল, ওই জন্য অরিজিনাল সংখ্যাটা উপরে হলো। বোঝা গেল? যদি এই সেম কোশ্চেন আমাকে এখানে এটা না বলে বলে দিত যে অরিজিনালি প্রথমে সংখ্যাটা এত ছিল, তাহলে কমে যাওয়ার পর কত হচ্ছে, তখন কিন্তু আমি এটা উল্টা করতাম, নিচে 100 হতো উপরে 75 হতো। ক্লিয়ার হলো? বোঝা গেল? যখন আমরা প্রফিট লস করব তখন দেখবে এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে আরো। ঠিক আছে, তো যাই হোক, 100/75 হলো, এটা প্রথমবার কমিয়ে দিলাম। দ্বিতীয়বার বলেছে 40% কমাচ্ছি, তার মানে 100 থাকলে 60 করব, 100 থাকলে 60 করব, তাহলে 100/60। তারপরের বার 20% কমাচ্ছি, তাহলে 100/80। ঠিক আছে, ফাইনালি কত হয়েছে? 32,904। কাটাকাটি করো, অ্যান্সার মিলে যাবে। কাটাকাটি করো, অ্যান্সার মিলে যাবে। দেখো 25 দিয়ে কাটলাম, 4 25 100, 3 25 75, 0 0 কাটলাম স্যার, 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 3, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 4, 3 দিয়ে কাটি স্যার, 3 5 5 5 আর 13 যাবে, 3 দিয়ে কেটে দিলাম, 3 একে 3, 2 যায় না, একটা শূন্য নিলাম, 29, 3 নং 27, 2 পড়ে থাকলো 20, 3 6 18, 2 পড়ে 24, 3 8 24, 3 দিয়ে কেটে দিলাম, আবার 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কাটলাম, 3 3 9, 1 পড়ে থাকলো 19, 3 6 18, 1 পড়ে থাকলো 16, 3 5 15, 1 পড়ে থাকলো 18, 3 6 18 হয়ে গেল। 4 দিয়ে কেটে দিলাম, 4 9 36, 4 একে 4, 1 পড়ে থাকলো 16, 4 4 16 হয়ে গেল। তাহলে এখানে পড়ে আছে 914, এইদিকে পড়ে আছে দেখো 5 5 25, 4 25 100, 100 পড়ে আছে, তাহলে 914 ইন্টু 100, 91400। এটাই বেরিয়েছিল তো আগের বারও, এভাবেও করতে পারো। করে নাও ফটাফট।
এই ছোট পেটে গুলি করে রেখে দাও। কাটাকাটি দেখে না স্যার, নিজে নিজে করো। হয়েছে হয়েছে, হলো, হয়ে গেছে, চলো। দেখো পরেরটা, দেখো কি বলেছে। বলছে তিলকের বেতন প্রথম বছর 15% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 20% বৃদ্ধি পায়, তৃতীয় বছর 25% বৃদ্ধি পায়। যদি 3 বছর পর তিলকের বেতন এত টাকা হয়, 3 বছর পর এটা হয়েছে, তাহলে 3 বছর শুরুতে তিলকের বেতন কত ছিল? দুই ভাবেই করতে পারো, দুটো পার্সেন্টেজ দিয়ে সাকসেসিভ করবে, তারপরে আর একটা লাগাবে, তাও করতে পারো, বা আগের মতো করে করতে পারো। হয়ে গেছে? কত হলো? করো, নিজে নিজে করো তো। কোনটা? প্রথম বছর 15% বৃদ্ধি পেলো, 20% হ্রাস পেলো, ঠিক আছে, -8, তারপরে আবার 25% বৃদ্ধি পেলো, +25, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, করলে? তো হয়ে গেল +15, তাহলে আলটিমেট 15% বৃদ্ধি পেলো। না, 15% সমান কেন? কোশ্চেন কি বলেছে? তাহলে 3 বছরের শুরুতে বেতন নির্ণয় করো। তাহলে 15% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি? 15% বৃদ্ধি পেয়েছে মানে এখন যদি ওর বেতন 115 হয়, তাহলে আগে 100 ছিল, এখন 115 হলে আগে 100 ছিল, তাহলে এখন হচ্ছে এত, 23,000। তাহলে আগে কত ছিল? হ্যাঁ, ঠিক আছে। এইটা যদি করি, এইসব করে -32 আসছে। কেন -32 আসবে না তো? কারণ কি 15 বৃদ্ধি 20 হ্রাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তারপরে -38 আসছে। এই 15 থেকে 20 বাদ দিলে 5 হয় না? ও সেটা প্লাস আছে। করলে করো আগের মতো করে। কি করবো স্যার, বুঝতেই তো পারছি না কি যে করবো। আগের ক্লাসগুলো আজকে প্রথম, তো ওই জন্যই বলছি, আগের ক্লাসগুলো সমস্ত ভিডিও অ্যাপে দেওয়া আছে, ঠিক আছে, ক্লাসগুলো করে নিবে ওখানে আগে। স্যার দেখো 15% বৃদ্ধি পেয়েছে, তাকাও এদিকে তাকাও, 15% বৃদ্ধি পেয়েছে মানে +15, 20% হ্রাস পেলো মানে -20। দুটো করে করব, প্রথমে দুটো করব, তারপরে আবার যেটা আছে তার হিসাব করব। প্লাসে মাইনাসে -15 × 20/100, এই তো হয়ে গেল। দেখো +15, একটা যদি প্লাস একটা যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ হয়, তাহলে 20 থেকে 15 বাদ দিলাম 5, বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসে গেল, এই মাইনাস বসালাম, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কেটে দিলাম, পড়ে থাকলো 3। তাহলে -5 -3 দুটোই মাইনাস, দুটোই একই চিহ্ন থাকলে যোগ হয়, -5 -3 -8 হয়ে গেল। এবার এই 8 এর সাথে লাগাবো 25%, ঠিক আছে,
তাহলে -8 কি বলেছে 25% বৃদ্ধি, তার মানে +25, -8 +25, প্লাসে মাইনাসে -8 × 25/100। ঠিক আছে, 25 থেকে দেখো দুটো আলাদা চিহ্ন বিয়োগ হবে, 25 থেকে 8 বাদ দিব কত হবে 17, বড়টার আগে প্লাস চিহ্ন প্লাস বসলো, মাইনাস আছে মাইনাস দিলাম, 25 দিয়ে 100 কে কাটলাম 4, 4 দিয়ে 8 কে কাটলাম 2, তাহলে -2, তাহলে 17 থেকে 2 বাদ দিলাম 15, +15, তাহলে আলটিমেট আমার +15% বৃদ্ধি পেয়েছে, আলটিমেট আমার 15% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে আমার বেতন যা ছিল তার থেকে 15% বেতন বৃদ্ধি পেয়েছে, মানে আগে যদি আমার 100 টাকা বেতন ছিল তাহলে এখন 115 টাকা হয়েছে, এটাই তো গল্প স্যার। তাই তো মানে দাঁড়ায় 15% বৃদ্ধি পাওয়া মানে কি, আগে যদি 100 টাকা বেতন থাকে তাহলে এখন 115 টাকা হয়েছে। এ পর্যন্ত টোকা হয়ে গেছে, এ পর্যন্ত করে নিয়েছো, এটা মুছে দিলাম। তাহলে স্যার দেখো তো গল্প বলছে আগে যদি আমার বেতন 115 টাকা থাকে তাহলে এখন বেতন 100 টাকা। কোশ্চেনে দিয়েছে আগে বেতন ছিল 23,000, এখন বেতন হচ্ছে 23,000 টাকা, তাহলে আগে বেতন কত? স্যার কেন 115 কে নিচে লিখলাম 100 কে উপরে লিখলাম? বলছে আমার যদি এখন বেতন 115 টাকা হয় তাহলে আগে 100 টাকা ছিল, আর যে 23,000 যেটা দেওয়া আছে এই 23,000টা দেখো তো কখনকার বেতন দেওয়া আছে, এখনকার না আগেকার? এখনকার বেতন দেওয়া আছে, বর্তমানে বৃদ্ধি পাওয়ার পর, তাহলে বৃদ্ধি পাওয়ার পর বেতন হয়েছে 23,000 বর্তমানের বেতন, তাহলে বর্তমানটাকে নিচে রাখতে হবে, আর আমাকে কি বের করতে দিয়েছে আগের বেতন, তাহলে আগেরটাকে উপরে রাখতে হবে। তা আমার কি বেরালো স্যার 15% বৃদ্ধি, তার মানে 100 টাকা যদি আমার বেতন হতো তাহলে আমার এখন বৃদ্ধি পেয়ে 115 টাকা হয়েছে, তাহলে বর্তমানে বেতন কত 115, তাহলে বর্তমানের বেতন 115 হলে আমার অরিজিনালি ছিল 100, তাহলে আমার এই বর্তমান বেতন 115, বর্তমানটাকে নিচে রাখলাম, কারণ যেটা দেওয়া আছে অ্যামাউন্টটা এটা বর্তমানের অ্যামাউন্ট দেওয়া আছে, ওই জন্য বর্তমানটাকে নিচে রাখলাম। এবার এটাকে কাটাকাটি করি, 5 দিয়ে কাটলাম 5 × 100, 5 দিয়ে কাটলাম 5 23 115, 23 দিয়ে কেটে দিলাম, 23 একে 23, 3টা শূন্য আছে বসিয়ে দিলাম, 3টা শূন্য 1টা শূন্য 4টা শূন্য, 2 এর পরে 4টা শূন্য, 20,000 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে স্যার, এই পার্টটা এখানে শেষ হলো, মানে শতকরা শেষ হয়নি, এই পার্টটা শেষ হলো, পরের দিন আরো কিছু অঙ্ক আছে দেব। বোঝা গেছে? দেখো স্যার 2023-এর কোশ্চেন, বারবার বলছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করতেই হবে, কিচ্ছু করার নেই, ওই গতানুগতিক কোশ্চেন কিন্তু আর আসছে না, এখন একটু একটু নিজের প্রিপারেশনটাকে একটু মডার্ন বানাতে হবে। হয়ে গেছে, চলো আসি। আচ্ছা, এরপরে স্যার কিছু হোম টাস্ক আছে, তোমার ওখানে দেওয়া নাই হোম টাস্কগুলো, হোম টাস্কগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, বাড়ির কাজগুলো করে নিয়ে আসবে, দেখাচ্ছি। আচ্ছা এখানে নেই, আমি পাঠিয়ে দেবো গ্রুপে, করে নিবে বাড়ির কাজ। 6টা হোম টাস্ক আছে, একদম সেম এই টাইপেরই অঙ্ক আছে, বাড়ি থেকে করে নিয়ে আসবে। চলো সাবজেক্টে আসো। বের করো কি ছিল।